আপনারা শুনেছেন মরণ চান, কালা চান। আমরা আজকে এসেছি লাল চান সুইটসে। লাল লাল করে একটা পরোটা ভাজা হচ্ছে, পরোটা দিয়ে মিষ্টি। এটা কিন্তু খুবই ইয়ামি একটা খাবার। বুটের ডালের টেক্সচারটা হচ্ছে এটা। পুরান ঢাকার মধ্যে এটা ফেমাস। এই প্রাইসে আসলে অন্য কোথাও খেতে গেলে আপনি পরোটাও হবে না। সেই হালুয়াটা আমি খেয়েছি, কিন্তু এটা একটু লালচে, কারণ হচ্ছে এখানে গাজর দেওয়া হয়। স্পেস পাচ্ছি না। সুযোগ পেলেই আসে এই নাস্তাটা করি। সবজিটা বেশি ভালো লাগলো। দুপুর 2:30 পর্যন্ত সকালে নাস্তা তৈরি করা হয়। এমন কোনো রেস্টুরেন্ট আপনারা ঢাকায় দেখেছেন বা কোথাও? আমি আপনাদেরকে আজকে পরিচয় করায় দিব, আর যদি কারো জানা থাকে সেটা আমার কাছে কমেন্ট বক্সে লিখে দিবেন। সবাইকে ওয়েলকাম করছি নারিন্দা থেকে। আমি রিদওয়ানা বিনতে জলিল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সবাইকে স্বাগত। আপনারা শুনেছেন মরণ চান, কালা চান, পিতলার ঘুঘু চান। আমরা আজকে এসেছি লাল চান সুইটসে। লাল চানে আমরা আজকে সকালে নাস্তা খাবো। দুপুর 2:30 পর্যন্ত চলে, একটু আগেই তো বললাম। তো চলেন পার হই রাস্তার ওই পাশে লাল চান। লাল চানে কি কি খাবার পাওয়া যায়? ভাই, সকালে আপনাদের এখানে কি কি হয়? পরোটা, ডাল, ভাজি, হালুয়া। এই পরোটা কি এই একরকমই নাকি অন্যরকম আছে? তেল ছাড়া আছে, তেল দিয়ে আছে। আচ্ছা, কত টাকা করে? পরে খাইলে ডাল, ভাজি, হালুয়া 2 পরোটা 40। আচ্ছা, আপনাদের এখানে কয়টা থেকে শুরু হয় আর কয়টা শেষ হয় নাস্তা? সকাল 7টা থেকে দুপুর 2:30। দুপুর 2:30 পর্যন্ত করে নাস্তা, বুঝলাম না তো। জি, 2:30 বন্ধ। আবার সন্ধ্যা 6টার থেকে আবার রাত 2:30 পর্যন্ত। মানে আপনাদের আইটেম কি এগুলাই থাকে? হ্যাঁ, ডাল ভাজি হালুয়া ডাল, ভাজি, হালুয়া। 40 টাকা প্যাকেজ। 40 টাকা প্যাকেজে ডাল, ভাজি, হালুয়া। যারা পরোটা লাভার আছেন, এই ধরনের পরোটা দেখে নিজেকে ধরে রাখাটা মুশকিল। এখন আমি যেহেতু পরোটা অনেক পছন্দ করি, আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে কখন বসবো এবং খাবো। যারা তেল ছাড়া পরোটা পছন্দ করেন বা পরোটা খেতে চান, রুটি খেতে চান, তাদের জন্য কিন্তু এখানে অপশন আছে। তেল ছাড়া তারা এটা তৈরি করে দেবে। আসেন আমরা একটু ভেতরে যাই। যেহেতু এটা মিষ্টির দোকান, তো এখানে অনেক ধরনের মিষ্টিও আছে। আপনারা যদি চান যে হালুয়া বা যেই সবজিটা আছে সেটা বাদ দিয়ে আপনারা শুধুমাত্র, বা ডাল বাদ দিয়ে শুধুমাত্র আপনারা মিষ্টি দিয়ে খাবেন, সেই অপশনটাও কিন্তু আছে। এবং পরোটা দিয়ে সকালবেলার মিষ্টি বা পরোটা দিয়ে মিষ্টি, এটা কিন্তু খুবই ইয়ামি একটা খাবার, খুবই মজা এবং সুস্বাদু একটা খাবার, যদি মিষ্টিটা ফ্রেশ হয়। দেখেন, বেশ ঘন একটা ডাল, বুটের ডাল। আর এটা হচ্ছে লাবড়ার মতো করে একটা ইয়ে করা সবজি, পাঁচমিশালি। যেহেতু শীতকাল, এই সময় খেলে আরো বেশি ভালো লাগবে, কারণ এখন সবজি অনেক বেশি টাটকা থাকে। আর এটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগলো, একটু লালচে কালারের এবং খুব রানী একটা হালুয়া। এটার বিশেষত্ব হচ্ছে, আমার মনে হয় যে এটা যে লালচে লালচে কালার, এটার আরেকটা কারণ হচ্ছে এখানে গাজর দেওয়া হয়। গাজর যুক্ত করার কারণে একটা গাজরের কালার হয়ে গেছে। ভাইয়া কি এখানে খেলেন? জি ভাই খেলাম। কি খেলেন বলেন? এই যে হ্যাঁ, বাচ্চাদের এই যে ওনাদের প্যাকেজটা খেলাম, খাট্টা ভালো। এই যে লাল চান সুইটস বা রেস্টুরেন্ট বলেন, যেটাকে বলেন, এটার বয়স কিন্তু 47 বছর, মানে মানে 50 বছরের কাছাকাছি, অর্ধশত। এবং আমি একটা তথ্য এখান থেকে পেলাম যে এই যে সবজিটা তারা তৈরি করে, এটা সবসময় তারা 9 পদের সবজি দিয়ে তৈরি করে, সেটা গরম হোক বা শীত হোক। 9টা পদ এখানে তারা যুক্ত করে, এর কমও না এর বেশিও না। তো তাদের একটা স্পেশালিটি অবশ্যই আছে এখানে। তারা ধরে রেখেছেন যে তারা 9 পদের সবজি দিয়েই এটা তৈরি করবে। আমরা আসলে নতুন আসছি এখানে ঢাকাতে। আসার পরেই শুনেছি এখানকার খাবারটা অনেক সুস্বাদু। তারপর থেকেই খাই, সকালবেলা সুযোগ পেলেই আসে এই নাস্তাটা করি, পরোটাটা খাই। আমি বলবো আশেপাশে যারা আছে তারাও যেন এখানে সেই নাস্তাটা, পরোটাটা একবার খেয়ে টেস্ট করে দেখে। আসলেও খুব ভালো। 3 রকমের একসাথে দিছে, তো এরকম দেয় না কোথাও। এখানে এসে দেখলাম 40 টাকা, তো প্রথম দেখলাম। আমরা এখন একটু বসি, আমরা আমরা এখানে দেখি মানে রাস্তাটা কেমন। $40 প্যাকেজ। তো দুটো আপনি এই ধরনের পরোটা পেয়ে যাবেন, 2 পিস।
আর যদি অ্যাডিশনাল আপনি পরোটা নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন, সেটার টাকাটা শুধুমাত্র আপনাকে দিতে হবে। পরোটাগুলো অনেক গরম, অনেক গরম পরোটা। সবজিটা যেটা 9 পদের সবজি তো ওনারা বললেনই, কিছু কিছু সবজি খুব এই যে এই সাইজ দেখেন, এটা পটল আমার কাছে দেখে যেটা মনে হলো, পটলটা এই যে এতটুকু করে করা, আর বাকিগুলো সব ছোট ছোট করে করা। এই গ্রেভিটা বেশ থকথকে একটা গ্রেভি। আর ডালটা যদি বলি, আমি হাত দিয়ে যেহেতু খাচ্ছি হাত দিয়ে দেখাচ্ছি, ডালটা হচ্ছে আপনার একটু কি বলবো, পাতলা টাইপের। এখন খাওয়াটা শুরু করি, ভেঙে নিলাম। আমি শুরু করব হচ্ছে সবজি দিয়ে। তো সবজি দিয়ে শুরু করলে বিসমিল্লাহ করি। সবজিটা তো দারুণ। আমার এটা খাওয়ার সময় মনে হচ্ছিল একটু ঝাল হতে পারে, কিন্তু ঝাল না। এটার মধ্যে খুব সুন্দর পাঁচফোড়নের ঘ্রাণ আছে। পাঁচফোড়নের ঘ্রাণ কিন্তু একটা সবজির টেস্ট অনেক বাড়িয়ে দেয়। খুব সুন্দর ফ্লেভারফুল একটা সবজি। আলু আছে, এটার মধ্যে গাজর আছে। এবার এই যে বুটের ডালটা, এটা একটু নেই। বুটের ডালগুলোর যে বুটটা সেটা কিন্তু খুব বেশি গলে গলে যায়নি দেখেন, এবং বাগারে দেওয়া হয়েছে জিরা দিয়ে, আবার পেঁয়াজ আছে। তো এগুলো দিয়ে বাগারি দেওয়া হলে এটার ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যায়। এটাও খাই। আমার কাছে সবজিটা বেশি ভালো লাগলো, ডালটা এটা ঠিক একটু কম ভালো লেগেছে। তো তারপরেও পার্সেন্ট টু পার্সেন্ট এটা নির্ভর করে যার যেটা পছন্দ। তবে ফ্রেশ, সকাল সকাল আসলে আমার কাছে মনে হয় একটা ফ্রেশ খাবার পাওয়া যাবে। আমি ব্যক্তিগতভাবে হালুয়া অনেক পছন্দ করি, হালুয়া দিয়ে রুটি। তো হালুয়া দিয়ে রুটিটা কেমন হয় এটা এবার একটু দেখি। হালুয়ার কালারটা খুবই অ্যাট্রাকটিভ। অনেক মিষ্টি কিন্তু খেতে অনেক মজা। এটার মধ্যে আমার কাছে মনে হলো যে একটু তালমিছরির যে একটা স্মেল, ওটা আমি পাচ্ছি এখানে। এখন এটা ওনারা দেন কিনা আমি জানি না, না আমার কাছে তালমিছরির একটা ফ্লেভার আসছে। শেফকে জিজ্ঞেস করলে, বাবুর্চিকে জিজ্ঞেস করলে উনি বলতে পারবেন। আমি যে বসেছি এখানে, এখানে অনেক বেশি সিট নাই, একটা সিটই 8টার মতো চেয়ার দেয়া। এবং দেখেন আমার পাশাপাশি অনেকে বসে কিন্তু এখানে খেয়ে যাচ্ছেন। এবং এখানে আপনাকে যদি বসে খেতে হয় তাহলে এই টেবিলে এইভাবে করে আপনাকে খেতে হবে। নাস্তা করা হয়েছে, তো আমি আরো 2-1 জনের সাথে একটু কথা বলি, তারা এই খাবারটা নিয়ে বা এই যে রেস্টুরেন্টটা, মিষ্টান্ন ভান্ডারটা, সুইটসটা, সেটা নিয়ে কি বলেন। আপনি তো দেখলাম যে নাস্তা করলেন, এখন আবার মিষ্টি নিলেন, এখানে খাবার সম্পর্কে একটু জানতে চাই। এখানে খাবার অনেক ভালো। আমি আগেও এখানে কয়েকবার খেয়েছি, খুবই ভালো। আমার আজকে কলিগদেরকে নিয়ে আসছি, এখানে খাবার টেস্ট ভালো, খুব 30 ফ্রেশ। টাকায় যে এরকম একটা খাবার না, 40 টাকা উইন সিচুয়েশন। এটা ধরেন অন্য জায়গায় খেতে আমাকে 70 টাকা বা 80 টাকা মতো লেগে যাবে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা জিনিসে অর্থী, প্রাইস অর্থী। এবং আমি অলমোস্ট সবজি এবং ইয়েটা হালুয়াটা সেকেন্ড টাইম নিয়েছি, সো মানে খুবই টেস্টি। ওনাদের কাছ থেকে আমি প্রায় সময় শুনি এখানের খাবার সম্পর্কে। তো আজকে আসা হইলো, টেস্ট করলাম, অনেক ভালো, কোয়ালিটি অনেক ভালো। আর যে রিজনেবল প্রাইস, এই প্রাইসে আসলে অন্য কোথাও খেতে গেলে আপনি পরোটাও হবে না। সো সেই হিসেবে
খাবারও অনেক কোয়ালিটিফুল, অনেক টেস্টি এবং প্রাইসও অনেক রিজনেবল। আপু একটু কথা বলি, আপনি কি এই রেস্টুরেন্টে পুরনো কাস্টমার বা রেগুলার আসেন? না না, আমি আজকে ওই ইয়েতে ইউটিউবে এটা হয়ে আসছে আর কি, ইউটিউবে এটা দেখে ও তাই বলছিলাম যে আপনারা তো পারতেন একটা স্পেসটা আমাদের জন্য, আমরা যারা শখের বসে ইউটিউব দেখে আপনাদের ইয়েতে আসি উৎসাহী হয়ে, তো সেই হিসেবে আপনাদের স্পেসটা আমার কাছে খুব ছোট মনে হলো। ভদ্রলোক বলল যে আমরা তো আসলে চাইনি তো হয়ে গেছি, সেই হিসেবে তো স্পেস পাচ্ছি না। জি খুবই ভালো। এখানে কেন রাস্তায় এসে খান? আপনি কি রেগুলার খান না আজকে যে আমি ডেলি খাই, ডেইলি খান? কেন আসেন ডেইলি? নাস্তাটা অনেক ভালো লাগে, প্লাস পুরান ঢাকার মধ্যে এটা ফেমাস লাল চান। সো আজকে ওভারঅল আমি যদি এই রেস্টুরেন্টের কথা বলি, এটা একটা লোকাল রেস্টুরেন্ট, যার কারণে আপনি লোকাল যেই সমস্ত রেস্টুরেন্টগুলোর পরিবেশ থাকে, যে ওই যে বললাম যে একটা ছোট টেবিল, এটার মধ্যে আপনাদেরকে সবাইকে বসে খেতে হবে, এই পরিবেশে যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য ফাইন, আর যারা একটু আনকমফোর্টেবল ফিল করেন তাদের জন্য একটু ভেবে দেখতে হবে যে কেমন। আরেকটা বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আসলে মিষ্টির দোকানগুলোকে আরেকটু সচেতন হওয়া উচিত, যদি হয় তাহলে খাবারটা আরও বেশি হাইজেনিক হয়। আর প্রাইসের ব্যাপারে তো আমি শুরুতেই বললাম, এটা আসলে খুবই একটা উইনিং সিচুয়েশন। আপনি এটাতে খাবার নিলে যে পোর্শন এবং যে পরিমাণ দেয়া হয় এবং স্বাদ সব কিছু মিলিয়ে পারফেক্ট। সো যদি আপনি এখানে খান, সো যেই আইটেম বা যেই পোর্শনটা পাওয়া যাচ্ছে এই 40 টাকায়, এটা কিন্তু বেশ উইনিং একটা সিচুয়েশন সবার জন্য। সো ওভারঅল আজকে আমার এই লাল চানে ফুড রিভিউ, সকালের নাস্তার রিভিউ এটাই ছিল। পরবর্তীতে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, কমেন্টে জানাবেন কোনো রেস্টুরেন্ট কিংবা খাবার সম্পর্কে যদি আপনাদের আগ্রহ থাকে, এবং সেই সাথে কন্টেন্টগুলোকে শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।